আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব চুই ঝাল দিয়ে রাজহাঁসের মাংস রান্নার রেসিপি। তো চলো চুই শুরু ঝাল করা দিয়ে যাক। রাজহাঁসের মাংস রান্না করার জন্য এখানে আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। আর ফ্রাই প্যানে তেল গরম করতে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, আমি সামান্য একটু জিরা দিয়েছি। জিরাটা ভাজা হয়ে গেছে, এখন আমি মশলা দিয়ে দেবো। আর আমি সব মশলা একসাথে ব্লেন্ডার করে নিয়েছি। পেঁয়াজ, রসুন, আদা, শুকনো মরিচ, দারচিনি, এলাচ, জয়ফল, জয়ত্রী, লবঙ্গ সব মশলা আমি একসাথে ব্লেন্ডার করে নিয়েছি। আর এখানে কিন্তু আমি একটু ঝালের পরিমাণটা কম দিয়েছি, কারণ আজকে তো মাংসটা আমি চুই ঝাল দিয়ে রান্না করবো, সেই কারণে এই তো মশলাটা আমি নাড়াচাড়া করে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দিয়ে দেবো তেজপাতা, পরিমাণ মতো দিয়ে দেবো হলুদ গুঁড়া, দিয়ে দেবো স্বাদ মতো লবণ। তো নাড়াচাড়া করে সব একসাথে মিশিয়ে নিব। তো মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আমি। আরেকটু পানি দিয়ে আবারও মশলা খুব ভালোভাবে কষিয়ে নিব। তো মশলাটা আমার কষানো হয়ে গেছে। আর এখানে কিন্তু মশলা যত ভালো করে কষানো হবে তত টেস্ট লাগবে। তো আমি ধুয়ে কেটে পরিষ্কার করে রাখা মাংসগুলো, রাজহাঁসের মাংসগুলো দিয়ে দিব। তো খুব ভালোভাবে নাড়াচাড়া করে একসাথে সব মিশিয়ে নিব। আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। মশলাটা কষানো শেষ। তো এখন আমি মাংসটা কষানো শেষ, এখন আমি কেটে রাখা নারকেলগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিব। তো এই পর্যায়ে আমার নাড়াচাড়া করা হয়ে গেছে, ভালোভাবে মিশিয়ে নিব সাথে। তো এই তো আমি খুব ভালোভাবে নারকেল দিয়ে কষিয়ে নিয়েছি। তো এখন আমি চুই ঝাল দিয়ে দিব, কেটে রাখা চুই ঝাল। তো এই যে চুই ঝাল দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে একসাথে মিশিয়ে নিচ্ছি। আর আমি কিন্তু ঝালের পরিমাণটা কম দিয়েছি, কারণ আজকে আমি চুই ঝালের মাংস রান্না করবো বলে। কারণ চুই ঝাল দেওয়ার পরে ঝালটা অনেক বেড়ে যায়। এই তো চুই ঝাল দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এরপর আমি নারকেলের দুধ দিয়ে দিব। আর নারকেলের দুধটা কিন্তু হাঁসের মাংসের টেস্টটা অন্যরকম হয়, আর খেতে অনেক ভালো লাগে। তো এই তো ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আমি আবারও। মাংসটা কষানো হয়ে গেছে, এখন আমি ঝোলের পানি দিয়ে দিব। এই তো ঝোলের পানি ফুটে উঠেছে, আর আমার মাংস রান্না করা শেষ। আর দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। অবশ্যই এটা আপনার বাসায় ট্রাই করবেন, আর কমেন্টে আমাকে জানাবেন কেমন হয়েছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট